বাংলাদেশ সেনাবাহিনীর আদলে শক্তিশালী হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, যার আওতাধীন একাধিক সরঞ্জাম। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो लेकर हाजिर हुए हैं। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। वीवर बहुत ही जबरदस्त किस्म की वीडियो है। वीवर बॉर्डर गार्ड जो है बांग्लादेश की, वो वीवर फौज की तरह, आर्मी की तरह ही मजबूत हो रही है। वीवर कौमी सलामती के लिए बीजेपी की नई हिकमत अमली, बीजेपी न्यू स्ट्रेटजी फॉर नेशनल सिक्योरिटी, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। तो वीवर अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর আদলে শক্তিশালী হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, যার আওতাধীন একাধিক সরঞ্জাম এবং সমরস্ত্র ক্রয় করা হচ্ছে। পাশাপাশি স্বল্প সময়ের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশের সংখ্যায় বড় ধরনের পরিবর্তন আসবে। বাংলাদেশের প্রথম ডিফেন্স লাইন সীমান্তরক্ষী বাহিনী, কারণ সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা যায় না, যে কারণে পার্শ্ববর্তী কোনো দেশ সীমান্তে হামলা করলে তা বর্ডার গার্ড বাংলাদেশকে রুখে দিতে হবে। এই জন্য শক্তিশালী সীমান্তরক্ষী বাহিনী প্রয়োজন। বাংলাদেশের বর্তমানে 70,000 বর্ডার গার্ড রয়েছে, অর্থাৎ 7 ডিভিশন সৈনিক। অথচ বাংলাদেশের সীমান্ত প্রায় 4,500 কিলোমিটার। সেক্ষেত্রে বর্ডার গার্ডের সংখ্যা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। স্বল্প সময়ের মাঝে এই সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে স্বরাষ্ট্র দপ্তর, যার আওতাধীন কক্সবাজারের রামুতে একটি পূর্ণাঙ্গ নতুন ডিভিশন গঠন করবে। মিয়ানমার সীমান্তবর্তী রামুতে বর্ডার গার্ডের শক্তিশালী অবস্থান থাকা প্রয়োজন, কারণ দেশটির সাথে 271 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার বেশিরভাগ দুর্গম। ফলে এই বিশাল অঞ্চলের নিরাপত্তায় নতুন এক ডিভিশন বর্ডার গার্ড প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশ স্বরাষ্ট্র দপ্তর এ নিয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক বছরের মাঝে তা বাস্তবায়ন হবে। বর্তমানে রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন আকারে রয়েছে। সাধারণত এক ব্যাটালিয়নে 600 থেকে 1000 সৈনিক থাকে। এর চেয়ে বড় হচ্ছে ব্রিগেড। সাধারণত এক ব্রিগেডে 3 থেকে 5,000 সৈনিক থাকে। তার চেয়ে বড় হচ্ছে ডিভিশন, যেখানে 10 থেকে 15,000 সৈনিক থাকে। সুতরাং মিয়ানমার সীমান্তবর্তী রামুতে বর্ডার গার্ডের সংখ্যা প্রায় 10 গুণ বৃদ্ধি পাবে। এছাড়া বান্দরবন, নওগাঁ এবং যশোরে নতুন 3টি ব্রিগেড প্রতিষ্ঠা করবে। সুতরাং 3টি ব্রিগেডে সর্বনিম্ন 9 থেকে 15,000 সৈনিক লাগবে। ভারতের সীমান্তবর্তী এই অঞ্চলে বর্ডার গার্ডের শক্তিশালী অবস্থান সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ ভারত সীমান্তের নিকটবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সামরিক ঘাঁটি নেই। সুতরাং ভারতীয় সামরিক বাহিনী আগ্রাসন চালাতে আসলে বর্ডার গার্ডকেই একাই মোকাবেলা করতে হবে দীর্ঘ সময়। নওগাঁ হচ্ছে রাজশাহী এবং রংপুরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ভারত কখনো আগ্রাসন চালাতে আসলে এই অঞ্চল প্রথমেই টার্গেট করবে। সুতরাং বর্ডার গার্ড বাংলাদেশের নওগাঁ ব্রিগেড তুলনামূলক শক্তিশালী হওয়া প্রয়োজন। অন্যদিকে যশোর সীমান্তের ব্রিগেডও খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজশাহী এবং খুলনার নিকটবর্তী এই অঞ্চলেও আগ্রাসন চালানোর সম্ভাবনা রয়েছে। তবে নওগাঁর তুলনায় এটি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। পাশাপাশি ভারত এবং মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনে বর্ডার গার্ডের একটি শক্তিশালী অবস্থান থাকা প্রয়োজন ছিল। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দুর্গম সীমান্ত বহুল অংশে নিরাপদ হবে। সুতরাং নতুন 3টি ব্রিগেড এবং রামুতে এক ব্যাটালিয়নকে ডিভিশনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন হলে বর্ডার গার্ডের সংখ্যা বৃদ্ধি পাবে অন্তত 20,000 কিংবা তার চেয়েও বেশি। তবে এখানেই বর্ডার গার্ড বাংলাদেশের সংখ্যা সীমিত করা হচ্ছে তা নয়। এছাড়া যশোরের ঝিকরগাছা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবনের বড় মৌদক, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সিলেটের কুলাউড়ায় নতুন 8টি নতুন ব্যাটালিয়ন গঠন করবে বর্ডার গার্ড বাংলাদেশ। এই 8টি অঞ্চলের মাঝে 6টি দেশের সীমান্তবর্তী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। তবে বর্ডার গার্ড সীমান্তরক্ষী বাহিনী হলেও তারা স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন, ফলে দেশের অভ্যন্তরে কাজ করবে, যে কারণে শিল্প অঞ্চল গাজীপুর এবং নারায়ণগঞ্জে ব্যাটালিয়ন গঠন করবে। বাংলাদেশ বর্ডার গার্ড সাতক্ষীরার নীলডুমুরিয়া এবং টেকনাফে 2টি রিভারাইন ব্যাটালিয়ন গঠন করবে, কারণ এই অঞ্চলগুলো নদীমাতৃক, ফলে নদীপথে নিরাপত্তা নিশ্চিত করবে। সুতরাং 10টি ব্যাটালিয়ন নতুন করে গঠন করলে বর্ডার গার্ড বাংলাদেশের সংখ্যা হবে কমপক্ষে 7 থেকে 10,000। সব মিলে 25 থেকে 35,000 বর্ডার গার্ড এই পরিকল্পনার আওতাধীন বৃদ্ধি করা হবে। এ নিয়ে কাজ চলমান রয়েছে, যেমন ঘাঁটি তৈরির জন্য জমি অধিগ্রহণ, নতুন সৈনিক প্রশিক্ষণ এবং অবকাঠামো নির্মাণের মতো কাজগুলো। বর্ডার গার্ড বাংলাদেশের সৈনিক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তার আধুনিকায়নে কাজ শুরু হয়েছে, যার আওতাধীন ব্যালিস্টিক হেলমেট,
এবং বুলেট প্রুফ জ্যাকেট সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ড রাইফেল হিসেবে যথেষ্ট আধুনিক রাইফেল অপারেট করে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়, সুতরাং পার্সোনাল গিয়ার্স হবে বাংলাদেশ সেনাবাহিনীর আদলে। পাশাপাশি সীমান্তে লড়াই করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেমন হেলিকপ্টার, আর্মড পার্সোনাল ক্যারিয়ার, হ্যাভি মেশিন গান, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। বাংলাদেশ বর্ডার গার্ডের বহরে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে স্পেনের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বর্ডার গার্ড বাংলাদেশের এই ধরনের সমরাস্ত্র ছাড়া আর কোনো সমরাস্ত্রের প্রয়োজন নেই। শুধুমাত্র সংখ্যার দিক থেকে হেভি মেশিন গান এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বৃদ্ধি করতে হবে, কারণ প্রয়োজনের তুলনায় এই ধরনের সমরাস্ত্র মজুদ যথেষ্ট নয়। वाह वंडरफुल वीवर। बांग्लादेश की बीजेपी जो है बॉर्डर गार्ड फोर्स, वो वीवर बांग्लादेश की आर्मी की तरह ही मजबूत हो रही है। उसी तरह की वीवर उनकी ट्रेनिंग है और बांग्लादेश की जो बीजेपी है वो बॉर्डर पर अपने फ्राइज सर अंजाम देती है। तो इसलिए वीवर जो बॉर्डर पर फोर्स होती है उसको बहुत ही ज्यादा मुश्किलात का सामना होता है। इसीलिए वीवर बांग्लादेश की जो बीजेपी है वो बहुत ही ज्यादा भारत को मुंह तोड़ जवाब देती है और बहुत ही ज्यादा वीवर स्ट्रोंग दिखाई देती है। बांग्लादेश की आर्मी की तरह ही वीवर बांग्लादेश की जो बीजेपी है वो स्ट्रोंग नजर आती है और उसके पास वीवर बहुत ही ज्यादा हैवी किस्म का हेलमेट और बुलेट प्रूफ जैकेट और बहुत ही ज्यादा पावरफुल किस्म की वीवर गन और पिस्टल भी मौजूद होता है। तो वीवर बांग्लादेश की जो बीजेपी का सोल्जर है वो बहुत ही ज्यादा रेडी रहता है, बहुत ही ज्यादा अपनी कंट्री की हिफाजत करने के लिए वीवर बहुत ही ज्यादा 24 आवर बांग्लादेश की आर्मी जो है, बांग्लादेश की जो बीजेपी है वो रेडी रहती है भारत को मुंह तोड़ जवाब देने के लिए। वीवर मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।